নমস্কার দর্শকবৃন্দ, চলে এলাম আজকের এই মুহূর্তের আবহাওয়ার ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 6ই ডিসেম্বর শনিবার চেন্নাই এবং তার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবাতের প্রভাব প্রায় নেই বললেই চলে। তবে এখনো বৃষ্টিপাত এবং হালকা ঝড় বৃষ্টির প্রভাব রয়েছে। তবে তার প্রভাবে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের উপরে যে মেঘাচ্ছন্ন বা আংশিক মেঘ দেখা যাচ্ছিল, তা কিন্তু বর্তমান টাইমে সম্পূর্ণভাবে নেই বললেই চলে। বর্তমান কিন্তু বাংলার আকাশ পুরোপুরি পরিষ্কার বললেই বাংলায় আজকে সারাদিন রোদ ঝলমলে চকচকে আকাশ দেখা যাবে এবং আগামী এক সপ্তাহ মতো বাংলায় বৃষ্টিপাতের কোনো প্রভাব নেই বললেই চলে বা বৃষ্টিপাত হবে না। আর সাথে হিমালয় থেকে হু হু করে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, যার ফলে পশ্চিমবাংলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস অবধি লক্ষ্য করা গেছে। আর সেই সাথে পশ্চিমবঙ্গে শীতের প্রভাবটাও বেশ ভারীভাবে দেখা যাচ্ছে। তো চলুন দেখে নিই আজকে কেমন হতে চলেছে পশ্চিমবাংলা সহ বাংলাদেশের আবহাওয়া, কেমন কাটবে আজকে সারাদিন। তাই প্রিয় দর্শক, আপনি আপনার জেলার কোন অংশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং আপনাদের সেখানে আবহাওয়া কেমন তা কমেন্ট করতে ভুলবেন না। আমি সবার কমেন্ট দেখব এবং দেখে রিপ্লাই দেব। যেরকমটা আমি বলেছিলাম, ঘূর্ণবাতের প্রভাব কিন্তু চেন্নাই, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গা থেকে উঠে গেলেও তার কিন্তু হালকা প্রভাব কিন্তু থেকে গেছে। ঘূর্ণাবাত চলে গেলেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই সমস্ত জায়গায় কিন্তু বর্তমান টাইমে মেঘ বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে রয়েছে। সাথে আমরা যদি নজর দিই একটু নিচের দিকে, তাহলে শ্রীলঙ্কাতেও কিন্তু বর্তমান টাইমে মেঘের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি নজর দিই বাংলায়, তাহলে যেরকমটাই বলেছিলাম, বাংলায় কিন্তু বর্তমান টাইমে আমরা কোনো মেঘ দেখতে পাচ্ছি না। কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আকাশ একদমই পরিষ্কার। কলকাতার চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, নৈহাটি, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু মেঘ একদমই নেই, আকাশ একদম রোদ ঝলমলে পরিষ্কার। উড়িষ্যার সাইডে যেমন জলেশ্বর, বালেশ্বর এই সমস্ত জায়গায় হালকা মেঘ দেখা দিলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ এই মেঘে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 5, 6, 7 দিন পশ্চিমবাংলা এবং তার উপকূলবর্তী এলাকায় কিন্তু বর্তমান বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপনারা নিজেরা ঘোরা কিংবা পিকনিকের প্ল্যান কিন্তু নিশ্চিন্তে করতে পারেন। যদি আমরা বাংলাদেশেও নজর দিই, বাংলাদেশেও কিন্তু একই ব্যাপার। বাংলাদেশেও কিন্তু আকাশ একদম রোদ ঝলমলে পরিষ্কার। ঢাকা, ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, কালাই সমস্ত জায়গার আকাশই একদম রোদ ঝলমলে পরিষ্কার। আমরা যদি নজর দিই উইন্ড রাডারে, তাহলে তোমরা দেখতে পাবে হিমালয় থেকে কিন্তু হু হু করে ধেয়ে আসছে, ঠান্ডা শীতল বায়ু, যার প্রভাবে বাংলায় কিন্তু বর্তমান টাইমে ঠান্ডা বেশ জাঁকিয়েই পড়েছে। হিমালয় থেকে ঠান্ডা বায়ু রাজস্থান পার করে সিধা আসছে একদম পশ্চিমবাংলার উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার প্রভাবে বাংলায় কিন্তু বর্তমান ঠান্ডা বেশ প্রকোপ বেশি। বৃষ্টির নজর দিই, তাহলে দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবাংলা এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলায়, পশ্চিমবাংলার কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, ডিব্রুগড়, ভাগলপুর, পুরুলিয়া, মালদা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত একদম নেই। আকাশ পুরোপুরি পরিষ্কার বললেই চলে। জামশেদপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত নেই বললেই চলে। সেই সাথে
বাংলাদেশের দিকে যদি আমরা নজর দিই, বাংলাদেশে কিন্তু খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত জায়গায়, ময়মনসিংহ, সিলেট, রংপুর সব জায়গায় আকাশ একদম পরিষ্কার। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শীতের প্রভাব কিন্তু পশ্চিমবাংলা এবং বাংলাদেশ দুই জায়গায় প্রকোপ কিন্তু গত কয়েকদিনে বেশি থাকবে। প্রায় সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস অব্দিও যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু তোমরা বেশ ক্লিয়ার দেখতে পাচ্ছ যে কোয়েম্বাটুর এবং শ্রীলঙ্কার বেশ কয়েকটা জায়গায় কিন্তু বর্তমান টাইমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিন্তু সমস্ত জায়গায় কিন্তু হবে, যেটা ঘূর্ণবাতের প্রভাব কিন্তু এখনো হালকা হলেও রয়েছে, পুরোপুরি ছেড়ে যায়নি।